বন্ধুরা দেখতে দেখতে 2024 সাল পড়ে গেল। এই আমি তোমাদেরকে শেষ সুযোগ দিচ্ছি সাবস্ক্রাইব বাড়ানোর, ঠিক আছে, ভিউজ বাড়ানোর। তিনটে স্ট্র্যাটেজি বলবো, এই তিনটে পদ্ধতি তোমরা যদি ঠিকঠাক অবলম্বন করতে পারো তোমাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার আর দেখতে হবে না, ঠিক আছে। তোমরা অনেক ইউটিউবারদের ভিডিও দেখে থাকবে, অনেকজন বলবে দেখবে তোমাদের বিভিন্ন অ্যাপস থেকে সাবস্ক্রাইব বাড়াও, অনেকজন বলবে যে সাব করো, এইসব কোনো কিছু নয়। তিনটে স্ট্র্যাটেজি তোমরা দেখে যাও, তোমাদেরকে আমি কথা দিচ্ছি যদি সাবস্ক্রাইব ভিউজ না বাড়ে তখন আমাকে যা বলবে তাই। এই তিনটে পদ্ধতি, যে তিনটে পদ্ধতির কথা বলবো এখনই কিন্তু এই 2024 সালে কেউ কিন্তু শুরু করেনি, ঠিক আছে। এই টিপসগুলো অ্যাপ্লাই কোনো কিন্তু কেউ করেনি, জেনে গেলে সবাই করলে কিন্তু তখন কম্পিটিশন বেড়ে যেতে পারে। তাই এই সুযোগ, এই ভিডিওটা দেখে তিনটে স্ট্র্যাটেজি অবলম্বন করে তাড়াতাড়ি করে তোমরা এই তিনটে টিপস তোমার চ্যানেলে অ্যাপ্লাই করতে থাকো। সাবস্ক্রাইবার ভিউজ কিরকম বাড়বে তোমরা শুধু দেখে নাও, আর ভিডিওটা বড় একটা লাইক দাও, ঠিক আছে। বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে এই 2024 সাল শুরুতেই তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে। বেশি নয়, 1 মাস তোমরা এই তিনটে টিপস অ্যাপ্লাই করো, দেখো তোমাদের সাবস্ক্রাইবার যদি না বাড়ে আমাকে তখন যা বলবে তা। এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে, সবাই একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ সাইডে আমি স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে 1 নম্বর যে কাজটা করতে হবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াতে গেলে, সেটা হচ্ছে তোমাকে শর্ট লাইভ করতে হবে। একদম হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, ঠিক আছে, শর্ট। কারণ এখন ইউটিউব মেলের মধ্যে বলছে যে বেশি বেশি করে শর্ট করো, আবার ইউটিউব শর্ট ভিডিওকে কিন্তু বেশি রিকমেন্ডেশন পাঠাচ্ছে, শর্ট চ্যানেল খুব গ্রো করছে। এবার তুমি যখনই শর্টের মধ্যে লাইভ করবে তখন কি হবে, কেউ ধরো শর্ট ভিডিও দেখছো, উপদেশ কল করে দিল, তোমার শর্ট লাইভটা তার কাছে চলে যাবে এবং ভিউজও বেশি আসবে। তুমি নর্মাল তোমার ধরো বেশি সাবস্ক্রাইবার নেই, 50টা 60টা কি 100 200 কি 5000 6000 ধরো তোমার সাবস্ক্রাইবার, কিন্তু তুমি লাইভ করলে তোমাদের ওয়াচিংই আসে না। কিন্তু তুমি শর্টের মধ্যে যখনই তুমি লাইভ করবে প্রচুর ওয়াচিং আসবে, অনেকজন কমেন্ট করবে, নতুন নতুন দর্শক তোমার চ্যানেলে আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, তার সঙ্গে ভিউজও কিন্তু বাড়বে, চ্যানেল কিন্তু দ্রুত গতিতে কিন্তু তোমাদের গ্রো করবে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করো না, আরো দুটো স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের বলবো চ্যানেলটা গ্রো করার বা সাবস্ক্রাইব বাড়ানোর। ভিডিওটা দেখে যাও, একদম স্কিপ করো না। তো শর্ট লাইভ করতে গেলে তোমাকে নর্মাল লাইভ যেভাবে করো ওটাই করবে, শুধু একটা সেটিং তোমাকে অন করতে হবে। কিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করবে, ওপেন করার পরে এখানে প্লাস আইকন প্রেস করবে, তারপরে এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে দেখো একটা জিনিস তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা দেখো গো লাইভ বলে একটা অপশন আছে না, এই গো লাইভ অপশনে তোমরা প্রেস করবে আমার মতো। এভাবে প্রেস করার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। যদি এইরকম ইন্টারফেস না আসে আমাকে কমেন্ট করবে, দাদা তুমি যে গো লাইভে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আসছে কিন্তু আমরা তো লাইভ করতে পারছি না, ঠিক আছে। তাহলে দেখো নিশ্চয়ই তোমাদের 50 সাবস্ক্রাইবার নাই, সেখানে লাইভ করতে পারছো না, ঠিক আছে। তোমাদের যদি 50টা সাবস্ক্রাইবার না থাকে তাও তোমরা কিন্তু লাইভ করতে পারবে, আমাকে শুধু কমেন্ট করবে, সেই রিলেটেড ভিডিও আনবো। বা ধরো তোমার চ্যানেলে 50টার বেশি সাবস্ক্রাইবার আছে তাও তোমরা লাইভ করতে পারছো না, তাহলে আমাকে কমেন্ট করবে, ওই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো যে তোমরা কি কারণে লাইভ করতে পারছো না, কিছু হয়তো লেখা তোমাদের উপরে চলে আসছে। তো এইভাবে তোমরা এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে তোমাকে যে কাজটা করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা এখানে টাইটেল লেখার জায়গায় তোমরা টাইটেল লিখবে, যেভাবে লেখো, ঠিক আছে, আমি আর তোমাদের দেখাচ্ছি না, ঠিক আছে। এখানে তোমরা টাইটেল লিখবে, দাঁড়াও এটা একটু তুলে দিই উপর দিয়ে, ঠিক আছে, টাইটেল লিখবে। তারপরে তোমরা এইগুলো সব এইটা তোমরা প্রথমে আনলিস্ট করে দেবে, ঠিক আছে। এটা দেখো তোমাদের যেটা দেখাচ্ছি এখানে ধরো ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। এখানে দেখো যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে ভিজিবিলিটি আছে না, এটা তোমরা সবসময় আনলিস্ট করবে। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাক, থাম্বনেল দেওয়ার পর তারপর লাইভটাকে তোমরা পাবলিক করবে। এখন থেকে পাবলিক করলে কিন্তু ঠিক মতো কিন্তু ওয়াচিং আসবে না, সেই জন্য তোমরা এই ভিজিবিলিটি প্রথমে আনলিস্ট করে দেবে। তারপর যেভাবে তোমরা এখানে ডেসক্রিপশন লেখো, ঠিক আছে, টাইটেল লেখো, সব তোমরা লিখবে। লেখার পরে দেখো এখানে ডেসক্রিপশনের অপশন আছে, এখানে ডেসক্রিপশন লিখবে, এখান থেকে লোকেশন চাইলে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তোমাকে যে কাজটা করতে হবে শর্টের মধ্যে লাইভ করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং বলে নিচে দেখো একটা অপশন আছে, এই অপশনটা প্রেস করবে আমার মতো, ঠিক আছে। এই অপশনটা প্রেস করার পরেই তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাটায়, ঠিক আছে। তোমাদের যদি চ্যাটটা অন করতে চাও তাহলে চ্যাটগুলো অন করে দেবে। আমার দেখো এগুলো কিন্তু সব অনই আছে, ঠিক আছে। তোমার যদি অফ থাকে অন করে দেবে। মনিটাইজেশন যদি থাকে তাহলে এই মনিটাইজেশনগুলো তোমরা এগুলো সব কিন্তু তোমরা অন করে দেবে। আমি এগুলো সব অন করে দিচ্ছি, ঠিক আছে। দেখো মনিটাইজেশন সব এনাবেল করে দিলাম। এনাবেল করার পরে শর্টের মধ্যে তোমাকে লাইভটা করতে গেলে তোমাকে কি করতে হবে, এটা এই অবস্থায় রাখতে হবে, এই ভার্টিক্যাল অবস্থাতেই কিন্তু তোমাকে রাখতে হবে। ভার্টিক্যাল অবস্থায় রাখলে তোমার ভিডিওটা শর্টে মানে তোমার লাইভটা কিন্তু শর্টের মধ্যেও কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। কিন্তু তোমরা কি করো, কোন ভুলটা করো তোমাদের আমি বলছি। তোমরা কি করো এই জায়গাটায় প্রেস করো, ঠিক আছে। আমি যদি দেখাচ্ছি দেখো এই জায়গাটা প্রেস করার পরে তোমরা কি করো এই হরিজেন্টাল করে পারো। হরিজেন্টাল করলে কি হবে, লাইভটা এইভাবে হবে, যেভাবে আমার ভিডিওটা তোমরা দেখছো সেইভাবে কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে। যার ফলে কিন্তু শর্ট ভিডিও তো এইভাবে তো হয় না, শর্ট ভিডিও তো লম্বি হয়, সেই কারণে শর্ট ভিডিওটা কিন্তু আর তোমাকে শর্ট ফিডের মধ্যে তোমার লাইভটা কিন্তু আর শর্ট ফিডের মধ্যে পাঠাবে না। সেই কারণে সবসময় তোমরা এই উপরটা রাখবে, এই ভার্টিক্যাল অবস্থায় কিন্তু তোমরা রাখবে। দেখো এখানে ভার্টিক্যাল আছে না, এই ভার্টিক্যাল অবস্থায় রাখবে। নিচে কি লিখে দিয়েছে সেটা তোমরা এখানে তোমরা ভালোভাবে দেখে নাও। এই নিচে কি লিখেছে দেখো লিখেছে যে বেস্ট ফর মোবাইল লাইভ স্ট্রিম, ঠিক আছে। মোবাইলে লাইভ স্ট্রিম করতে গেলে এটাই সব থেকে বেস্ট ভার্টিক্যালটা। তারপরে দেখো উপরে লেখা আছে স্ট্রিম আর শো ইন দ্য
শর্ট, ঠিক আছে। তোমার লাইভ স্ট্রিমটা কিন্তু শর্টের মধ্যেও শো হবে অ্যান্ড ভার্টিক্যাল লাইভ মানে লাইভ ফিড, ঠিক আছে। ভার্টিক্যাল অবস্থায় লম্বালম্বি অবস্থায় কিন্তু তোমার লাইভটা হবে, যার ফলে ওয়াচিংও বেশি আসবে, সাবস্ক্রাইবার তো একদম বলাই যায় না প্রচুর বাড়বে, ঠিক আছে। তো এটা হলো 1 নম্বর টিপস, এইটি তোমরা অ্যাপ্লাই করো। এরপর 2 নম্বর যে কাজটা করতে হবে, আমি লাইভ করছি না, ঠিক আছে, এবার তোমরা লাইভ করবে, নেক্সট অপশানে প্রেস করবে, তারপরে থাম্বনেল দেবে, ঠিক আছে। দেখো এখানে আমি নেক্সট অপশানে প্রেস করছি, এবার থাম্বনেল দিয়ে লাইভ গো লাইভে প্রেস করে তোমরা লাইভ করবে, কোনো সমস্যা নেই। শুধু ওই সেটিংটা তোমরা শুধুমাত্র ভার্টিক্যাল অবস্থায় রাখবে। এবার আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, কীভাবে তোমরা শর্টের মধ্যে লাইভ করবে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো 1 নম্বর টিপস। এরপর আমি 2 নম্বর যে টিপসটা বলবো বা যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা হচ্ছে তোমাকে শর্ট ভিডিও কিন্তু বেশি বেশি করে বানাতে হবে। তোমার চ্যানেল লং চ্যানেল হোক বা শর্ট চ্যানেল, এখন কিন্তু ইউটিউব সব দেখছে না, যে বেশি বেশি করে ইউটিউবে অ্যাক্টিভ থাকছে, শর্ট ভিডিও যে বেশি করে আপলোড করছে তার চ্যানেলে কিন্তু আগে গ্রো হচ্ছে, ঠিক আছে। কেন বলছি কথাটা দেখো, তোমাদের আমি এখানে জিমেলের মধ্যে ইউটিউব আমাকে কত মেল করেছে, দেখো তোমাদের হয়তো করতে পারে ইউটিউব চ্যানেলের জিমেলটা তোমরা এখানে জিমেলে গিয়ে তোমরা লগ ইন করে নাও। দেখো এখানে আমি উপর দিয়ে স্ক্রল করলে তোমরা শুধু দেখে যাও, দেখো ইউটিউব ক্রিয়েটার দেখো মেল পাঠিয়েছে, দেখো আপগ্রেড ইউর শর্ট উইথ ইফেক্ট, ঠিক আছে। শর্টের মধ্যে বিভিন্ন ইফেক্ট রয়েছে, ক্রিয়েটের শর্ট দেখতে পাচ্ছ, দেখো শর্ট ভিডিও বানাতে বলছে। আরও দেখাচ্ছি তোমাদের, আরও দেখাচ্ছি, দেখো উপর এইটা দেখো, এটাও তাই, ঠিক আছে। এটা দেখো ঋষভ 2023 সালে কিরকম কি আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে, কত ভিউজ হয়েছে সব কিন্তু দেখাচ্ছে, কিন্তু নিচেই তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ ক্রিয়েটের শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে বলছে। আরও দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এইটাই দেখো, এটা তো কিন্তু সেম অবস্থা দেখতে পাচ্ছ, দেখো কিন্তু শর্ট ভিডিও দেখো ক্রিয়েটের শর্ট দেখতে পাচ্ছ। মানে ইউটিউব সবসময় মেল করছে যে শর্ট ভিডিও বানাও, চ্যানেল যদি গ্রো করতে চাও তাহলে শর্ট ভিডিও বানানো শুরু করো। এবার তোমরা বলবে দাদা আমরা তো লং ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হবে, সব হবে। এখন ইউটিউব সেসব দেখছে না, 24 সালে অ্যালগরিদম পুরো চেঞ্জ করে দিয়েছে। এখন তুমি তোমার চ্যানেলটাকে যত তাড়াতাড়ি বাড়ো, প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, যত তাড়াতাড়ি বাড়ো সাবস্ক্রাইবার ভিউজ বাড়িয়ে নাও, ঠিক আছে। তোমরা এটা হলো 2 নম্বর স্ট্র্যাটেজি। এবার 3 নম্বর যে কাজটা করতে হবে, তোমাকে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে রিপ্লাই দিতে হবে। কীভাবে দেখাচ্ছি দেখো, তোমাকে এভাবে ইউটিউবটা এভাবে ওপেন করবে, ওপেন করার পরই তোমরা কী করবে, তোমরা তোমার চ্যানেলে চলে যাবে এভাবে, ঠিক আছে। চ্যানেলে চলে যাবে, যদি মনিটাইজেশন থাকে মনিটাইজেশনের অফ করে দেবে, ঠিক আছে। মনিটাইজেশনটা অফ করে দেবে ভিডিও ওয়াট স্টুডিওতে গিয়ে, তারপর তোমরা কী করবে, ভিডিওটার উপর প্লে করবে, ঠিক আছে। ভিডিওটার উপরে এভাবে ট্যাপ দিয়ে প্লে করে দেবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এভাবে ভিডিওটার উপর প্লে করে ট্যাপ করে দেবে, ভিডিওটা অফ করে দেবে, অ্যাড ফ্যাড দেখার দরকার নেই। এবার তোমরা এখানে চলে আসবে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে আসার পরেই তোমাকে যেটা করতে হবে, উপর দিয়ে এভাবে স্ক্রল করবে, স্ক্রল করার পরেই তোমরা দেখবে যে কে প্রশ্ন করেছে। আমাকে দেখো এখানে কিন্তু এখন কেউ প্রশ্ন করেনি, ধরো না এখানে একজন প্রশ্ন আমাকে ধরো করেছে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, সেটার মেসেজের মাধ্যমে রিপ্লাই দিলে হবে না, শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু রিপ্লাই দিতে হবে। এখন অনেক বড় বড় চ্যানেল ভিড এক্সপ্লেন সবাই কিন্তু এখন কিন্তু দেখবে, তোমরা দেখে থাকবে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু কমেন্টে রিপ্লাই দিচ্ছে, যার ফলে কিন্তু ভিউয়ার্সরা খুশি হচ্ছে যে আমাকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়েছে, এবং চ্যানেলটা কিন্তু ওই ভিডিওর শর্ট ভিডিওটা কিন্তু ভিউজও আসছে, মনিটাইজেশন অন করে শর্টটা থেকে ইনকামও কিন্তু হচ্ছে। সেই কারণে তোমাকে শর্ট ভিডিও একটা তোমার আপলোড হয়ে যাবে, তার সঙ্গে তুমি কমেন্টে রিপ্লাইও কিন্তু দিয়ে ফেলবে। ওই শর্ট ভিডিওটা যাকে তুমি রিপ্লাই দিয়েছো সেও দেখতে পাবে, আর দাস অন্য মানে সবাই কিন্তু ওই শর্ট ভিডিওটা দেখতে পাবে, বুঝতে পারলে। সেই জন্য তোমাকে কী করতে হবে, এত এই জায়গাটা কিন্তু রিপ্লাই অপশানটা প্রেস করবে, এভাবে প্রেস করার পরেই তোমরা দেখে নাও এখানে একটা কিন্তু সাইডে দেখো, এখানে তো আমরা টেক্সট দিয়ে রিপ্লাই দিই, টেক্সট দিয়ে রিপ্লাই দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে, এই সাইডে তোমরা লক্ষ্য করো, দেখো তোমাদের আমি তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা ক্যামেরার মতো অপশান আছে, ওই ক্যামেরা অপশানে প্রেস করবে, তাহলেই দেখবে তোমাদের এইভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা তোমার আমি অফ করে দিচ্ছি, অফ করার পরেই তো দেখো ক্যামেরা চলে এসে আমি এটা ফ্লিপ করে ঘুরিয়ে নিচ্ছি ক্যামেরাটা, ঠিক আছে, ঘোরানো হয়ে গেল। এবার দেখো এখানে এই প্লাস এখানে প্রেস করলি, রেড প্রেস করলি, এই কমেন্ট যে করেছে তার উদ্দেশ্যে রিপ্লাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও বানিয়ে ফেলবো। তারপরে যেরকম ভিডিওটা হয় আপলোড হয়, যেরকম শর্ট ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে মনিটাইজেশন থাকলে অন করে শর্ট ভিডিও আপলোড হয়ে যাবে, তাকে রিপ্লাইও কিন্তু দেওয়া হয়ে যাবে। এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। আর একটা যে কাজটা করতে হবে, ঠিক আছে, সেটাও কিন্তু রিপ্লাই ভিডিওই বানাতে হবে, সেটা কিন্তু তোমার ক্যাটাগরি চ্যানেল যেসব আছে বড় বড় চ্যানেলে তোমাকে চলে যেতে হবে, তাদের ভিউয়ার্সগুলোকে তোমাকে শর্ট ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিতে হবে। তার ফলে কী হবে, ওই ভিউয়ার্সগুলো কিন্তু কি দেখবে যে আমাকে এত বড় ইউটিউবারটা আমাকে রিপ্লাই দিচ্ছে না, তাই না। তোমাদের আমি ব্যাপারটা প্রথম দেখিয়ে দিচ্ছি, আমার ক্যাটাগরি চ্যানেল বড় বড় চ্যানেল কি আছে, তিয়াসেক্স আছে, ঠিক আছে, তিয়াসেক্সের চ্যানেলে আমি ধরো চলে যাচ্ছি, ঠিক আছে। সেই রকম তোমার ক্যাটাগরি, আমার ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলে গেলে হবে না। তুমি যদি গেমিং ভিডিও আপলোড করো তাহলে গেমিং ভিডিও যারা বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলে চলে যাবে, কুকিং ভিডিও আপলোড করলে বড় বড় কুকিং চ্যানেলে চলে যাবে। এবার ভিডিওতে প্রেস করবে, ভিডিওর উপর প্রেস করবে, 4 ঘন্টা আগে দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করেছে, ভিডিওতে কোনো কাজ নেই, অফ করে দেবে, চলে আসবে এখানে কমেন্টে আসার পরেই তোমরা এখানে দেখবে কে কমেন্ট করেছে, কে প্রশ্ন করেছে, ঠিক আছে, কিছু জানতে চেয়েছে, ঠিক আছে। এবার তুমি কি করবে, উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে, স্ক্রল করতে দেখবে যে কে প্রশ্ন করেছে, ঠিক আছে। এবার তোমরা উপর দিয়ে স্ক্রল করে দেখবে, তো আমি এখানে একটা প্রশ্ন খুঁজে নিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে নাও।
দেখো এখানে একজন কিন্তু প্রশ্ন করেছে, দেখো ভালোভাবে লক্ষ্য করো, দেখো এই জায়গাটা কিন্তু একজন প্রশ্ন করেছে, ঠিক আছে। দেখো রিপ্লাই দিতে বলছে, এই রিপ্লাইটা দেওয়ার সময় নেই, সে ধরো বড় ইউটিউবার, তোমাকে রিপ্লাই দিতে হবে শর্ট ভিডিওর মাধ্যমে। এর ফলে কী হবে, এ কিন্তু রিপ্লাই পেয়ে যাবে, তোমার চ্যানেলে ভিডিওটাও চলে যাবে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স জানতে পারবে, এবং এই ভিউয়ার্সটা তোমার চ্যানেলে যখনই দেখবে যে আমাকে রিপ্লাই ভিডিও বানিয়েছে, ঠিক আছে, একটা ইউটিউবার, সে কিন্তু তোমার চ্যানেলে গিয়ে তোমার আদার্স ভিডিওগুলো দেখবে। আর একবার তোমার অন্য ভিডিওগুলো দেখলেই ইউটিউবটা সে যখন ইউটিউব করবে, মানে ইউটিউবটা সে যখন ওপেন করবে, আদার্স তোমার ভিডিওগুলো তার কাছে রিকমেন্ডেশন করবে, সাবস্ক্রাইবার না করলেও, ঠিক আছে। এবার তুমি ভালো ভালো ভিডিও আপলোড করলে এই ভিউয়ার্সটা কিন্তু তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিউয়ার্স কিন্তু হয়ে যাবে। আর এই ভিউয়ার্সটা কিন্তু কোনো রং অডিয়েন্স নয়, কারণ এটা তিয়াশিকদার টেক চ্যানেল, আমারও টেক চ্যানেল, তাহলে এই ভিউয়ার্সটা যদি আমার চ্যানেলে যায় কোনো সমস্যা নেই, বুঝতে পারলে। সেই জন্য তোমাকে কী করতে হবে, দেখো এই জায়গাটা এখানে রিপ্লাই অপশান আছে না, এই মেসেজে রিপ্লাই যাওয়ার পর দেখো এখানে ক্যামেরা অপশান আছে, দেখতে পাচ্ছ তো। শুধু তোমার ভিডিও না, অন্য কোনো চ্যানেলের ভিডিওতেও কিন্তু ক্যামেরা অপশানটা আসবে, যদি না আসে প্লে স্টোরে গিয়ে একবার ইউটিউবটা আপডেট করে নাও, ঠিক আছে। এরপরে তোমাকে যেটা করতে হবে, দেখো এই জায়গাটায় ক্যামেরা অপশানে প্রেস করে দিলে তারপরে দেখো কমেন্টে কিন্তু চলে এসেছে, ঠিক আছে, প্রশ্নটা। এবার আমি এভাবে এখানে রেড অপশানে ধরো আমি তোমাদের সাপোজ দেখাচ্ছি, দেখো এখানে প্রেস করে দিলাম, ভিডিওটা স্টার্ট হয়ে গেল। এবার আমি কিন্তু এখানে দেখো যা বলবো রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, তারপর এখানে রেড অপশানে প্রেস করে ভিডিওটা হয়ে গেল। এবার টিক চিহ্নতে প্রেস করে দেবো, দেখো নেক্সট অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপর যেরকম শর্ট ভিডিও হয় সেরকম কিন্তু দেখো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে শর্ট ভিডিওটা আপলোড করে দেবো, ঠিক আছে। এটা হলো 2 নম্বর টিপস, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে করতে হবে, এটা আমি 3 নম্বর স্ট্র্যাটেজি বললাম, ঠিক আছে। 2 নম্বর বলেছিলাম যে বেশি বেশি করে শর্ট ভিডিও আপলোড করতে, আর 3 নম্বরটা বলে দিলাম যে তোমাকে রিপ্লাই ভিডিও বানাতে হবে শর্ট ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে বললাম যে তোমাকে শর্টের মধ্যে লাইভ স্ট্রিম করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর তোমাকে বেশি বেশি করে শর্ট ভিডিও বানাতে হবে, আর 3 নম্বর যে টিপসটা বা যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে তোমাকে কিন্তু শর্ট ভিডিও রিপ্লাই কিন্তু তোমাকে দিতে হবে। এই 3টে স্ট্র্যাটেজি ফলো করে, ঠিক আছে, 2024 সালে 1 মাস তোমরা ভিডিও আপলোড করো, দেখো তোমার চ্যানেল কিরকম র্যাঙ্ক করে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তাই চলো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।